তাহলে বাবাজি আলীর গুণ বুঝলেন তো? জি। আমার নবী বলতেছে, বলা আলী, ওগো আমার সাহাবীরা দেখো, আমার আলী সর্বপ্রথমে খতম তুলেছে, তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার নবী বলতেছে, বলে আলী গো আলী, বিয়ে করতে গেলে পরে তো টাকার প্রয়োজন আছে। ওগো আলী, তোমার কাছে টাকা পয়সা আছে তো? হযরত আলী দুই চোখের পানি জড়া বলছেন, নবী গো, ওগো দয়ার নবীজি গো, আমি তো এত গরিব, এত গরিব, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। নবী গো, আমার কাছে শুধু একটা উট আছে গো নবী, আর আমার কাছে একটা যুদ্ধ করার ঢাল আছে, তলোয়ার আছে গো নবী, আমার কাছে আর কোনো জিনিস নাই। আমার নবী বলছে, বলে আলী গো, বিয়ে করতে গেল তো টাকার প্রয়োজন আছে, মোহরানার টাকা তো দিতে হবে। বলে আলী, এক কাজ করো, তোমার কাছে যে ঢালটা আছে ওই ঢালটা মদিনার বাজারে বিক্রি করে এসো। বেরাদার ইসলাম সামানিকেরাম, এ সুরামানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো, নবী গো, আপনার সাথে হাতে ভাতে সব সময় চলেছে নবী গো, যেখানে রাত সেখানে কাত হয়ে গেছে নবী গো। এখন খাতুন জান্নাতকে বিয়ে করতে গেলে পরে একটা বাড়ির তো প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে। আমার নবী বলছে, আলী, তোমার কাছে যে যুদ্ধ করা ঢালটা আছে ওই ঢালটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করবা, ওইটা বিক্রি করবা 80 দিরহামে। জোরে বলেন। আবার কোন কিতাব বলতেছে 400 দিরহামে, 480 দিরহামে, কোন কিতাব বলছে 80 দিরহামে, কোন কিতাব বলতেছে 480 দিরহামে ঢালটা বিক্রি করবে। বাবা 80 হোক আর 480 হোক, আমার নবী বললে, যাও ঢালটা মদিনার বাজারে বিক্রি করে এসো। বেরাদার ইসলাম মাদের সাবানি কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে বাবা মদিনার বাজারে গেলেন। বাবা ওই ঢালখানা নিয়ে বসে আছে। বাবাজি সারাদিন মান চলে গেল, আলীর ঢাল কেউ কিনল না। আলী দুই চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো, আমার কি ঢাল কেউ কিনবে না? আর ঢাল যদি না কিনে কেউ, আমার তো আর বিয়ে করাও হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দুই চোখের পানি ঝরায়া ঝরায়া তিনি আপনার কান্না করতে লেগেছে, আল্লাহ গো, আল্লাহ, আমার কি ঢাল কানা কেউ কিনবে না গো আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢাল খানা নিয়ে কান্না করতেছেন। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, ওই রাস্তা দিয়ে বাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চলে যাচ্ছেন হযরত আলীর সাথে সাক্ষাৎ। এ উসমান গনিটাকে জানা আছে? এগো উসমান গনি আমার নবীর জামাই। বাবাজি আমার নবীজি দুই বেটিকে বিবাহ করেছিলেন, তিনার টাইটেল হলো হযরত উসমান জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। বেরাদার, ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে দেখেছে। আলী, কি ব্যাপার, মদিনার বাজারে কেন? হযরত আলী বলছে, গো উসমান গনি ভাই, আমি মদিনার বাজারে এসেছি একটার কারণে। বলে কি কারণ? বলে ঢাল বিক্রি করো। বলে কেন? বলে আপনার শ্বশুর আব্বা আছে না, আখেরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ছোট বেটি আছে, তার নাম হলো খাতুনে জান্নাত। তিনার সাথে আমার বিয়ের পয়গাম ঠিক হয়ে যাও। হযরত উসমান গনি বলতেছে, বলে আলী গো আলী, তারই জন্য তুমি ঢাল বিক্রি করার জন্য এসেছো। হযরত উসমান গনি তিনি বাবা
অনেক টাকা পয়সা ধন দৌলতের বাবা মালিক ছিল বাবা, টাকা পয়সার কোনো অভাব ছিল না। হযরত ওসমান গনির বাড়িতে বাবা হাজার হাজার ঢাল আছে, তবু ওসমান গনি বলছো গো আলী আলী, বলো 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 তোমার ঢালের দাম ক টাকা নিবাও, ক টাকা নিবাও, বলো বলো ক টাকা নিবাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো হযরত ওসমান গনি ভাই, আমি এই ঢালের দাম লিব 480 দিরহাম। বলে 480 দিরহাম নিবা? বলে হ্যাঁ। বলে তাই নাকি? বলাও। তখন বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম 480 দিরহাম হযরতে আলীকে দিয়ে ওসমান গনি ঢালখানা কিনে নিল। জোর বলেন। ঢালখানা যখন আপনার কিনে নিল, কিনে নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এত আনন্দ এত খুশি, বাবা এক পা দুপা করে বাবা যে এগিয়ে যাবে, ওসমান গনি বলতেছে আলী কোথায় যাও, আমার কাছে শুনে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিয়ে এসেছে ওসমান গনির কাছে। ওসমান গনি বলতেছে, বলো গো আলী আলী, তুমি তো আমার কাছে ঢালখানা বিক্রি করলাও। বলে হ্যাঁ করলাম। বলে আলী গো, তাহলে আমি ঢালখানা যা খুশি তা করতে পারি? ওসমান হযরত আলী বলতেছে, বলে জি হুজুর, আপনি যা ইচ্ছে তা করতে পারেন। ওসমান গনি বলতেছে, আলী গো, আমি তোমার কাছে ঢালখানা কিনেছি, আবার এই ঢালখানা তোমাকে দান করে দিলাম। জোরে বলেন, ঢালখানা দান করে দিলাম। এদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের ঢালখানা হযরত আলীকে দান করে দিলেন। দান করে দেওয়ার পরে এক পা দুপা করে আমার নবীর দরবারে চলে যাচ্ছেন হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মদিনার বাজার থেকে চলে আসলাম। আমার নবী গায়েবের সংবাদ নবী বলতেছে, বলে আলী গো আলী, তাইলে তুমি বলো না তুমি কি ঢাল বিক্রি করো না? আলী বলছে, নবী গো, আমি তো ঢাল বিক্রি করেছি। আমার নবী বলছে, আলী তুমি যদি ঢাল বিক্রি করো, ওগো আলী বলে দাও, বলে দাও তোমার কাছে ঢাল কেন? বলো তোমার কাছে ঢাল কেন? বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। বলে কি আবেদন? আবেদনটা হলো এটাই, ওগো নবীজি গো, ঢালখানা আমার কাছে ওসমান গনি কিনেছে 480 দিরহামে, আবারও আমাকে দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একটু মুচকি হাসলেন। হযরত আলী বলছে, নবী গো, আপনি মুচকি হাসলেন কেন? আমার নবী বলছে, আলী গো, আমার বোঝা শেষ, এই বিয়েতে আমার জামাই হযরত ওসমান গনিও রাজি আছে। জোরে বলেন। আলী আমি বুঝে গেছি রাজি আছে। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক উমর ফারুক ডাকা হলো, আবু বকর সিদ্দিক ডাকা হলো, ওসমান গনিকে ডাকা হলো। বাবাজি এইরকম ভাবে নে সাহাবীদেরকে ডাকা হলো। ডাকার পরে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহটা করলেন। খুতবা পড়িয়েছিলেন উমরে ফারুক। জোরে বলেন। খুতবা পড়েছিল হযরত উমরে ফারুক। বাবাজি বিয়ে পড়িয়েছিলেন আমার নবী মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে উমরে ফারুক আবু বকর সিদ্দিক বলতেছেন, বলেন নবী গো, খাতুনা জান্নাতের বিয়েতে একটু ভালো মন্দ খেতে পাবো না। আমার নবী বলতেছে, বলো গো সাহাবীরা, পাবো। যার দিল বড় সে তোমাদেরকে খাওয়াবে। ওসমান গনি উঠে বলছে, নবী গো, আমি 2টা ছাগল কাটবো। জোরে বলেন।
আমি খাতুনে জান্নাতের বিয়েতে দুটো ছাগল কাটবো গো নবী। চিন্তার কিছু কারণ নাই। উসমান গনি দুটো ছাগল দিলেন বাবা। ছাগলটাকে গুলোকে হালাল করা হলো। হালাল করার পরে বাবা খুব সুন্দর যত্ন করে আরাম সোহাগ করে বাবা আপনার খাওয়া দাওয়াটা করলাম। একদিকে আছে মা ফাতেমা বসে, আর একদিকে বসে আছে হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক কোণার দিকে বসে বসে বাবা দুই চোখের পানি ঝরায় কান্না করতেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চালি গো আপনি কান্না করছেন কেন গো? হযরত আলী বলছে বেলাল বেলাল তবে শোনো গো আমি খাতুনে জান্নাতকে বিয়ে করলাম, এখন তো একটা বাসর করতে গেলে ঘরের প্রয়োজন, আমার কাছে এসে ঘরটুকু নাই, তারই জন্য মন খারাপ করে বসে আছে। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটা নবীকে বলতে যাবে বেলাল, কিন্তু উসমান গনি বলতেছে বেলাল গো হযরত আলী দুই চোখের পানি ঝরায় ঝরে তোমাকে কি বলতেছিল বলো। বেলাল বলছে উসমান গনি ভাই গো হযরত আলী বিয়ে করেছেন, কিন্তু আজকে বাসর করার জন্য কোন রকমের ঘর নাই। উসমান গনি বলতেছে এই কেস বললাম তাইলে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম এক পা দুপা করে উসমান গনি হযরত আলীর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে বলো গো আলী তুমি এর জন্য মন খারাপ করে বসে আছো, লাও আমার ঘরে চাবিটা লাও। জোরে বলেন। হযরত উসমান গনি হযরত আলীকে এত মোহাব্বত করতেন রে বাবা, কোন সময়তে দুঃখ দেয়নি রে বাবা, কোন সময়তে কষ্ট দেয় নাই। হযরত আলী দুই চোখের পানি ঝরা বলছে উসমান গনি ভাই তুমি আমার প্রতি এত মায়া দয়া করো কেন গো? উসমান গনি বলতেছে বলো গো আলী আলী তুমি হলো খাতুনে জান্নাতীর স্বামী গো, তুমি হলো আল্লাহর বাগ, তুমি হলো শের খোদা। ও গো আলী তুমি হলো নবীর প্রিয় এবং তুমি নবীজির ছোট জামাই, তারই জন্য তোমার প্রতি দয়া হয়। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও হযরত উসমান গনির ঘরের চাবিটা বাবা আপনার চাবিটা দিল। দেওয়ার পরে মা ফাতেমাকে বলছে বলো বিবি খাতুনে জান্নাত চলো চলো যাই ঘরের ভিতরে যাই। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরা ঘরের ভিতরে খাতুনে জান্নাত ঢুকলেন, হযরত আলী বাবা ঘরের ভিতরে ঢুকলেন। কিছুক্ষণ বসে বাবা ঘর থেকে বেরিয়ে গেল। একবার ঘরে ঢুকতেছে একবার বাড়াতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একবার ঘরে ঢুকছে আবার বাড়াচ্ছে, ঘরে ঢুকছে আবার বাড়াচ্ছে। হযরত উসমান গনি কিন্তু আবার দেখতে যাও কি বাবার আলীকে তো ঘর দিলাম, এখন তো স্বামী স্ত্রী পার্সোনাল কথাবার্তা বলতে পারে, কিন্তু আলী ঘরের ভিতর ঠিকঠাক বসছে না কেন? একবার ঘর থেকে বাইরে যায় আবার বাইরে থেকে ভিতরে যায়, ব্যাপারটা কি? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাবার পরে বলছো গো আলী আমি তো তোমাকে ঘরটা দিয়েছি, তোমরা তো স্বামী স্ত্রী ঘরের ভিতর পার্সোনাল কথা বলতে পারো, তুমি একবার ঘরে ঢুকো বাইরে পরে কারণটা কি বলো নাও। এদিকে বেরাদার হযরত আলী বলছে বলো ভাই উসমান গনি গো ঘরটা আমাকে রাতিকার মতো দিলে না একেবারে দান করে দিলে সেটাই জানার জন্য ঘুম আসতেছে না। উসমান গনি বলছে আলী গো আলী আমি তোমাকে ঘর খানাও কিয়ামত পর্যন্ত দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা উসমান গনির বাবা আপনার গলাতে আপনার গলায় গলা কোলাকুলি করলো, বলো ভাই গো তুমি আমাকে এত ভালোবাসো এত মোহাব্বত করো, ও গো উসমান গনি আমি তোমাকে ছাড়া জান্নাতে নিয়ে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে
ঘরের ভিতরে প্রবেশ করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আপনার আরাম করে ঘন্টা দিয়ে আপনার বসে আছে, পর্দা করে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। খাতুনে জান্নাত বলছেন ওয়া আলাইকুম আসসালাম। হযরত আলী বলতে জগো বিবি খাতুনে জান্নাত, তোমাকে আমি তিনটা কথা বলবো গো, তুমি কি তিনটে কথা মানতে আমার কি রাজি হবাও? খাতুনে জান্নাত বলছে স্বামী গো, তিন কথাতে আমি কবুল করেছি, কিন্তু স্বামী গো আপনার সব কথা মানতে রাজি, আপনি কথাগুলো বলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে গো খাতুনে জান্নাত, ও গো আমার বিবি খাতুনে জান্নাত শোনো গো, আমি এত গরিব গো, তোমাকে বিয়ে না করার আগে তোমার আব্বার সঙ্গে দিন কাটিয়ে দিয়েছি, রাত কাটিয়ে দিয়েছি গো। তবে শোনো আমার কাছে টাকা পয়সা সেরকম কিছু নাই, আমি তোমাকে বিয়ে করেছি। এদিকে মা ফাতেমা দু চোখের পানি ঝরায় বলছে স্বামী গো, আমার খাবার দাবার কোনো প্রয়োজন নয়, একটু ভালোবাসা পেলে পরে জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী বলছো গো বিবি খাতুনে জান্নাত, আমি তোমাকে তিনটা কথা আমি বলতে চাই, বলে কি কথা বলো? হযরত আলী বলছে খাতুনে জান্নাত গো, তবে তিনটা কথা তোমাকে বলবো, তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আপনারা কি শুনতে রাজি আছেন নাকি? কি গো আছেন না নাই? ও মা কালা, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা তিনি আপনার খাতুনে জান্নাতকে তিনটা কথা বলেছিল। মায়েরা আপনারা যদি মেনে চলতে পারেন তিনটা কথাও, খোদার কসম করে বলতেছি মরার পরে জান্নাতি হবেন। ওগো মা, যদি তিনটা কথা শুনতে জানো, আমার তিনটা মায়ের কাছে 100 টাকা করে আমি দেখতে চাই, হবে না? জি এই জানতো তিনটা মায়ের কাছে 100 টাকা করে নেন। আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা খুব দান করবে জানি, আজ প্রথম দিন আলহামদুলিল্লাহ। তিনজন বলে তিনজনাই দিবে সেটা নয়, 5 জনও দিতে পারেন, অসুবিধা কিছু নাই। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, সবাই নবীর আশিক নবীর দিওয়ানা, আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিল কটা দিল? দুটো। সুবহানাল্লাহ। আর দিছে না? দেন চাহান একটু বলতেছে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। জোরে বলেন ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আমার আর প্রাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। একটু জ্বর হবে না? ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। জোরে বলেন, আটু জোর হবে না?
ও মদিনা রে পাখি যদি হতাম আমি ওড়ে ওড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যন্ত্রণা দেহ নাই পাকারে সাথে নাই টাকারে দেহ নাই পাকারে সাথে নাই টাকারে কেমনে কেমনে আমি যাব ও সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। বাবা যে মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে স্বামী গো কি কথা বলবেন বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বিবি খাতুনে জান্নাত তিনটা কথা হলো। এক নম্বর হলো আমি তোমাকে যেটা খাওয়াবো সেটা খেয়ে থাকতে হবে, ঠিক আছে স্বামী। দ্বিতীয় নাম্বার বলে বিবি গো আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকতে হবে। তিন নাম্বার আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক ধাপ বাইরে যাবে না। জোর বলেন। খাতুনে জান্নাত বলতেছে বলে স্বামী গো আমি তো এরকমই মহিলা, কোনদিন কোন জায়গায় আমি বেড়াতে যাই না, আমি কোন পুরুষের চেহারা দেখি না, আমার চেহারা কোন পুরুষে দেখে না। আমি হলাম খাতুনে জান্নাত, আমি হলো সমস্ত নারীদের নেতা, আমি হলাম খাতুনে জান্নাত, আমি হলাম জান্নাতে সরদার। বেরাদার ইসলাম মাদার সামানিক রাম যখন বাবা যে কথা বলার পরে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে বলো গো আমার স্বামী গো স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি? বলে স্বামী গো আমাকে পানি আনার জন্য যদি কোনো জায়গা বেরোতে হয় তখন হযরত আলী বলছে গো বিবি চিন্তা করো না আমি তোমাকে বাড়িতে পানির ব্যবস্থা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রাত্রিটা আপনার যখন পার হয়ে গেল রে বাবাও সুরাবানি কেরাও একদিন দুদিন তিন দিন করে আপনার চলতে 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 বাবাও প্রায় বাবা 3 মাস পার হয়ে গেল। 3 মাস পার হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক জায়গাতে বসে বসে কান্না করতে আছে। আমার নবী বলছে বেলাল বেলাল আলী কিসের জন্য কান্না করছে একটু তুমি দেখো, একটু জলদি করে দেখো গো। তখন বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এ সুরামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে গেলেন। যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এ সুরামানিকেরাও এক পা দুপা করে যাওয়ার পরে বলছে আলী গো তুমি কান্না করছো কেন? বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও আলী দুই চোখের পানি ঝরা বলছে বলে বেলাল গো আর কতদিন শ্বশুর এলাকায় থাকবো? আমার যেটুকু বাড়ি আছে আমার ওই বাড়িতে আমি খাতুনে জান্নাতকে নিয়ে যেতে চাই, আমি সেটার জন্য কান্না করতেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কথাগুলো শুনতে আছে, এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে গিয়ে বলছে বলে নবী গো ওগো আল্লাহ বেজে আপনার কাছে একটা আবেদন করব। হযরতে আলী তিনার বিবি খাতুনে জান্নাতকে নিজের আপন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তিনি মন খারাপ করে বসে আছে। বলে তাই নাকি? বললো হাও। আমার নবী বলছে বলো বেলাল গো এক কাজ করো, বলো মদিনার বাজারে যাও, যাওয়ার পরে একটু গুড় কিনে নিয়ে এসো, একটু আমি মিষ্টি খাবার করে আমার জামাই বেটিদেরকে খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল মদিনার বাজারে যাও আর কিছু গুড় নিয়ে এসো, কিছু মিষ্টি খাবার করে আমার দুই জামাই এবং বিটিকে খাইয়ে দিয়ে আমি তার শ্বশুর বাড়ি বিদায় দিতে যাই। জোরে বলেন।
এ বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে গেলেন বাবা, একটুখানি গুড় নিলেন, নেবার পর নবীর কাছে হাজির করলেন। নবী আমার একটা মিষ্টি ক্ষীর বাবা তৈয়ার করলেন। তৈয়ার করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডাকার পরে বলছো গো আমার আলী ও আমার বেটি খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তোমাদেরকে কথাটা বলে দিই, তোমরা আপন শ্বশুর বাড়িতে যাবা, এটা আমার কত আনন্দ। বেরাদার সালাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আলীকে একটু মুখ আপনার মিষ্টি মুখ করালেন, খাতুনে জান্নাতকে একটু মিষ্টি মুখ করালেন। মিষ্টি মুখ করার পরে বেরাদার সালাম মুআজ্জাজ সামানি কিরাম সুরামানি কেরাও আমার নবী বলতেছে গো খাতুনে জান্নাত, এর তোমাকে একটা নয় দুটো নয়, কমসে কম আমি 10টা উপহার দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কটা? মাইন মাইন, যেরকম আপনাদের পিটিতে যখন বিয়ে দেন, ছাপরঘাট, গদি, এখন আলমারি, শোকেস, গডরেজ, তারপর আপনার এসি ফ্রিজ যত যা লাগে আপনার দিচ্ছেন, বক্স কাট দিচ্ছেন, এই দিচ্ছেন, ওয়াই দিচ্ছেন। আচ্ছা বলুন তো বাবাজি, সোনা মানিকের এগুলাকে খাতুনে জান্নাত কি পেয়েছিল? জি পায় নাই। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 10টা জিনিস দিয়েছিল রে বাবা। 10টা জিনিসের যদি নাম শুনেন বাবা, এখনকার মহিলারা কেউ একটাও নেবে না। বলে আব্বা গো এই গেল জিনিস দেন না, লোক নিন্দা দেবে, কিন্তু খাতুনে জান্নাত গলাই শ্বশুর বাড়ি নিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা যে 10টা জিনিস শুনতে রাজি আছেন না নাই? জি আছেন তো। 10টা মানের ভিতরে বাবা একটা জাতা দিয়েছিল। জাতা মানে বোঝেন তো? আটা পিসা। এখন তো আটা পিসা হয় না জাতাতে, আগুতে খুব করতো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কিছু কিছু বাড়িতে বাবা জাতা এখনো দেখা যায়। বাবা যে মুসলমান ভাইরাও, এখন জাতাটা পাতলা না ভারী। এখন বাবা খাতুনে জান্নাত নিজের বাড়িতে শ্বশুর বাড়িতে যাবে, এখন জাতাটা কে নিয়ে যাবে? এখন উমারে ফারুক বলতেছে, বলো গো নবীজি আমি খাতুনে জান্নাতের বাড়িতে জাতাটা বয়ে দেব। বেরাদার ইসলাম আবু বকর সিদ্দিক বলছে, নবী গো আমিও জাতাটা নিয়ে যাব। আমার নবী বলছে, গো উমারে ফারুক আবু বকর সিদ্দিক তুমি অর্ধেক নাও আর আবু বকর অর্ধেকটা নিয়ে যাবে। কিন্তু বাবা আমার নবী বলতেছে, বলো গো আবু বকর উমারে ফারুক, আচ্ছা তোমরা জাতাটাও খাতুনে জান্নাতের বাড়ি কেন নিয়ে যেতে চাও? তখন বাবা ধন সাহাবী বলছে, নবী গো ও গো দয়াল নবীজি, কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ গো আমরা খাতুনে জান্নাতের বাড়িতে মান বহালিয়া গেছিলাম ভারী, আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া নিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমারে ফারুক আবু বকর সিদ্দিক তিনারা তো বাবা জান্নাতি জান্নাতি, তবুও নবীকে বলছে, নবী গো খাতুনে জান্নাতের জাতা যদি বয়ে বাড়িতে পৌঁছায়া দিতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতে জায়গা দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, 10টা জিনিসের ভিতরে বাবা একটা আমি বলে দিলাম, সেটা হলো জাতাও। আর একটা আপনাদেরকে বলবো একটু পরে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, টুক 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 করে যখন আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার বাড়িতে নিয়ে যান, মা ফাতেমার বাড়ি আপনার দেখে বাবা দি তুই চোখের পানি ঝরায়া দিয়েছে। বলে স্বামী গো তবে শোনেন না, এটাই হলো আপনার বাড়ি। স্বামী গো দুঃখ নাই কষ্ট নাই গো স্বামী, আপনি চারি সাইডে খেজুরের পাতা দিয়ে বেড়া দিয়ে দেন, জানো এই বাড়িতে কেউ নজর না দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালা, শুধু বোরকা পরলে পরে বোরকা বালি হওয়া যায় না, ঠিক কিনা বলেন?
বোরকা পিনলে বোরকা বালি হয় না বাবাজি। তার মধ্যে পর্দা কাকে বলে চলুন আপনাদেরকে একটুখানি বাবাজি শোনাই। বেরাদার ইসলাম আবু সালেহ মুসা জঙ্গি বাবা তিনি কে? আবু সালেহ মুসা জঙ্গি বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বাজান। তিনার বাড়িতে বাবাজি একজন গাছুয়া এসেছে, মানে বোঝেন তো কি গো? গাছুয়া, গাছুয়া মানে বোঝেন তো? খেজুরের ডাল গুলো কাটে না, গাছুয়া এসেছে। তিনার বাড়ির আপনার খেজুরের গাছের ডালগুলোকে উঠে উঠে কাটতেছে। আরে গাছুয়া বাবাজি আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির দিকে একবার নজর দিয়েছে, একটা কাপড় দেখতে পেয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি বলছে, এ গাছুয়া তুমি ওপর থেকে আমার বাড়িতে কি দেখেছো বলো? বলো হুজুর এমন কিছু দেখি নাই, একটা কাপড় দেখেছি। আবু সালেহ মুসা জঙ্গি বাড়ি গেলেন, ওই কাপড়টাকে নিয়েছে বাবাজি আগুন দিয়ে ধরায়া দিল। গাছুয়াটা বলছে হুজুর ধরালেন কেন? বলে গাছুয়া শোনো গো, তুমি ওই কাপড়টাতে নজর দিয়েছ, তার মানে নজরটা খারাপ হয়ে গেছে, তার জন্য আমি কাপড়টাকে আগুন দিয়ে ধরিয়ে দিলাম। এটার মানেই হলো পর্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু বোরকা পিনলে পরে পর্দা বালি হওয়া যায় না বাবা, চাদর ভালো করে গায়ে দিলে পর্দা বালি হওয়া যায় না। অন্তর থেকে যেটা পর্দা বলে ওটার নাম হলো পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার অনেকে মহিলারা বোরকা পিনে বাবাজি কত রকমের খারাপ করা কাজ করে বেড়াতেছে বাবা। বোরকা পিনে বাবাজি বলতেছে আমি হলাম নেক বান্দি, কিন্তু ওর ভিতরে বাবা সব থেকে শয়তানি ঢোকানো আছে। আছে না নাই? জি, সব মহিলা কথা নয়, কিছু কিছু মহিলা যারা কলেজে পড়া মহিলা আছে, যারা স্কুলে পড়া মহিলা আছে না, আছে না নাই? জি, তাই মায়েদেরকে বলতে চাই ও গো মা জননীরা, পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করো, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে, বলে স্বামী গো আপনার ঘর বাবাজি খাতুনে জান্নাত ঢোকেছেন, উপরে আছে খেজুর পাতার ছাওয়ানি, আর মাঝে মধ্যে বাবাজি ছোট্ট ছোট্ট একটা করে ফোঁটা আছে বাবা, ওই ফোঁটা দিয়ে ঘরের ভিতরে আলো দেয়, সূর্যের আলো দেয়। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জিন সামানে কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর তিনার বাড়িতে এত ছোট বাবা ছিল, বাবা যে অর্ধেক শরীরটা হযরত আলীর দেহটা ভিতরে থাকতো, আর অর্ধেক শরীরটা বাবা আপনার বাইরে থাকতো। তার জন্য মা ফাতেমা বলেছিল, স্বামী গো আপনি খেজুরের ডালগুলো কেটে আমার এই বাড়িটা চারি সাইডে উঁচু করে ঘেরে দেন, কেউ যেন নজর না দিতে পারে। বাবাজি মুসলমান ভাইয়েরা ও সোনা মানিকেরাও, এদিকে বেরাদর ইসলাম দিনের পর দিন যায়, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নও তিনি বলতে আছে, বলো গো স্বামী আমার আপনি বাড়ির ভিতর যদি একটা ইদারা করে দিতে পারেন আমার বড় খুবই সুবিধা হয়। কিন্তু আমার নবী বলেছিলেন, বলো গো খাতুনে জান্নাত বাইরে কোনদিন বেরোবে না, আর যখন বেরোবে পর্দা করে স্বামীর অর্ডার হুকুম নিয়ে বেরোবো। এখনকার আমার মায়েরা বাবা স্বামীর হুকুম নেয় না রে বাবা। স্বামী যদি থাকে কেরালায়, স্বামী ফোন করেছে বিবিকে, বিবি কোথায় আছো? বলে মালদা হাতে। বলতেছে বিবি কোথায় আছো? বলছে বাপের বাড়ি এসেছি। এদিকে বাবা মালদাহার বাজার বাজার ঘুরে বেড়াতেছে। এই হলো বাবা আমাদের দুনিয়ার নারীরা। কি গো ঠিক না? এখন কোন স্বামী যদি বলে যে বিবি তোর ঘর থেকে বাড়া চলবে না, তো মহিলাটা বলবে, বিবিটা বলবে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই, তোমাকে ডিভোর্স দেবে তা ভালো, কিন্তু বাজারে ঘোরা ছাড়বো না। এরা মহিলা আছে না? এদিকের মা বোনেরা ভালো গো, এরা বাজার টাজার ঘুরে না, এরা স্বামীকে কষ্টও দেয় না। আমাদের সে মুর্শিদাবাদের কথা বলছি বাবজি। জি, ওদিকের মহিলারা খুব স্বামীকে কষ্ট দেয়, দুঃখ দেয়। একার জন্য আছে বাবাজি স্ত্রী আবার স্বামীকেও মেরে দেয় লাঠির বাড়ি। হ্যাঁ, যারা মদ খাই আসে বুঝলেন, মদ টদ খাই আসে, তোর বিবি কি করবে যখন গালি গালাজ দিও, এই মোটা এই বাস ধরবে, ধরার পরে 5 হাতে লাত মাথাতে আর গায়ে সব জায়গাতে আপনার পিটন ধরেছে বুঝলেন নাকি বলছেন?
তাহলে বাবাদের মুসলমান সোনা মানিকেরা একটাই কথা বলবো, আমার নবীজি বলেছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, জোরে বলেন। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা থাকবে না ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে না। তাই আমি মায়েদেরকে ভাইদেরকে বলতে চাই, ভাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখো, ওই বাড়িতে আল্লাহ তাআলা রহমত বর্ষিত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী যদি মাসে 10,000 টাকা ইনকাম করে আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে তো ওই টাকাতে আল্লাহ বরকত দিবে, জোরে বলেন। জি। আর আমরা কি করছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট, হ্যাঁ, এদিকে বলছে তোর তরকারি ভালো, তোর তরকারিতে নুন হয় না, এটা সেটা দিয়ে যত রকম বাহানা দিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগাতে যায়। তাহলে বাবা জি ঝামেলা হবে কি হবে না? জি বেরাদ ইসলাম মুআদ্দান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বাড়ির ভিতরে একটা ইঁদারা করে দিলেন। বলো গো খাতুনে জান্নাত, বাইরে তোমার বেরোবার কোন সিস্টেম আমি রাখলাম না, সব ঘরের ভিতরে। বেরাদ ইসলাম মুআদ্দান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে বাবা, বছর পর বছর আপনার পার হয়ে যায়। বেরাদ ইসলাম মুআদ্দান সামানি কিরাম, এদিকে বেরাদার একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি বাবা, আমার নবী মুস্তাফার মহব্বতে বাবা এনে মনটা খারাপ করে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত, তোমার মনটা এত খারাপ কেন গো? এদিকে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আমার আব্বা জান 1 ঘন্টা যদি আমাকে দেখতে যদি না পায়, আমার আব্বা জান থাকতে পারে না। আমিও আব্বাকে না দেখলে আমিও থাকতে পারি না। তার জন্য আব্বাকে দেখার জন্য মনটা যেন ছটফট জবা করতেছে। বলে তাই নাকি? বললাম, বলো গো খাতুনে জান্নাত, যাবে তো যাও, তোমার আব্বার বাড়ি থেকে 2-1 দিনের জন্য যাও, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা 1 পা 2 পা করে যখন বাবা আসলেন, আসার পরে বলতে যাও, আমার স্বামী গো, আমি বাড়িতে ছিলাম, আমি খাবার দাবার এটা সেটা বানিয়ে দিচ্ছিলাম, এখন 2-3 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি, আপনি কেমন করে খাওয়া দাওয়া করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তুমি চিন্তা করো না, আমি সব কিছু সামনে নেব, জোরে করেন না সুবহানাল্লাহ। তো বাবা যে খাতুনে জান্নাত 1 পা 2 পা করে আসলেন কার বাড়িতে? আমার নবীজির কাছে, জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে আরাম করে বসে আছেন। তো খাতুনে জান্নাত আসছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতকে দেখে আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে গেছেন, জোরে বলে। এখনকার কোন বাপেরা দাঁড়াবে? বেটিকে দেখে কোন বাপ দাঁড়াবে না, কিন্তু আমার নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলছে, হুজুর গো, হুজুর ওটা তো আপনার বেটি, আপনার বেটিকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? নবী আমার বলতেছে, ও সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দিই, যে আমার খাতুনে জান্নাত দুনিয়ার নারীদের মতন না, জোরে বলেন, দুনিয়ার নারীদের মতন নাও, যে খাতুনে জান্নাত হলো সমস্ত মহিলাদের সরদার। বলো, তার জন্য সম্মান দাঁড়ালেন? বলে হ্যাঁ, জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলতেছেন খাতুনে জান্নাত শ্বশুর বাড়ি থেকে আসলে মা, বলে জি, বলে ঘরের ভিতরে যাও। ঘরের ভিতরে গেলেন, যাই নামাজটা নিয়ে বাবা খাতুনে জান্নাত ইবাদতে মাশগুল হলো, জোরে বলেন। আর এখনকার মহিলারা যদি শ্বশুর বাড়ি থেকে মার বাড়িতে যায়, নামাজ তো দূরের কথা বাবাজি, হ্যাঁ, স্বামীর খোঁজ খবর টুকু লেয় নাই, আছে না নাই? জি। আর যে খাতুনে জান্নাত শ্বশুর বাড়ি থেকে এসে আবি আমার বললে, বেটি ঘরের দিকে যাও,
খাতুনে জান্নাত যাই নামাজ নিয়ে আল্লাহর ইবাদতে পাগল দিবানা, জোরে বলেন। আমরা নবীর পাগল দিবানা গো দিবানা, আমরা নবীর আশিক দিবানা, আমরা নবীর পাগল দিবানা দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা। মা ফাতেমা হলেন জান্নাতে নারী, সমস্ত নারীদের নেতা তিনি, জোরে বলেন। মা ফাতেমা জান্নাতে নারী, সমস্ত নারীদের নেতা তিনি। হাদিসেতে প্রমাণ আছে, হাদিসেতে প্রমাণ আছে জান্নাতে রানী, হাদিসেতে প্রমাণ আছে জান্নাতে রানী, জোরে হবে না? মা ফাতেমা হলেন তিনি জান্নাতি নারী, মা ফাতেমা হলেন তিনি জান্নাতি নারী। আরে মা ফাতেমার মতো যারা পর্দা করবে যাবে তারা জান্নাতে চলে। মা ফাতেমার মতো যারা পর্দা করবে যাবে তারা জান্নাতে চলে। নবীর প্রেমিক হলে সবাই পাবে জান্নাতে, নবীর আশিক হলে পরে যাবে জান্নাতে। সকল রানী হলো দেখো খাতুনে জান্নাত, জোরে বলেন। মায়েরা গো ও মা খালা শুনেছেন, মা রাতের বেলা মা জননীরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আল্লাহর ইবাদতে বাবা মশগুল হয়ে গেল বাবা। এদিকে 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার স্বামী একা একা কি করতে চাল্লাও, আল্লাহ আমার স্বামী ছাড়া তো থাকতে পারি না। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, খাতুনে জান্নাত আল্লাহর কাছে হাত ধরে দোয়া করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো আমার আব্বাকে ছাড়া থাকতে পারি না, আমার স্বামীকেও ছাড়া থাকতে পারি না। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনিও বসে বসে আল্লাহর ইবাদত করতে আছে। আল্লাহ গো আমি খাতুনে জান্নাতকে যা থাকতে পারছি না গো আল্লাহ, আল্লাহ খাতুনে জান্নাত যেন জলদি জলদি করে আমার কাছে ফিরে আসে। এদিকে বেরাদার খাতুনে জান্নাত দোয়া করে, ওদিকে বাবা হযরত আলী দোয়া করতেছেন। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম প্রথম দিন বাবা পার হয়ে গেল বাবা। আমার নবী বলছে বলে বেটি ফাতেমা গো তোমার স্বামী তো সেবা তুমি করো গো বেটি, বলতে চাও বলো আব্বা জান গো আমার স্বামীর সেবা অক্ষরে অক্ষরে পালন করি, কোনো দুঃখ কষ্ট দিই না। বাবারা মায়েরা বোনেরা গো এ সোনা মানিকেরাও, যখন বাবা এ কথা বলারে বাবা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করলেন বাবা, আব্বা জানের পা মুবারকে বাবা চুমা দিয়ে দিল। চুমা দেওয়ার পরে বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা তুমি তো তাহাজ্জুদের নামাজ পড়ো মা, তখন বলতে গো আব্বা জান ও আব্বা জান আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই, জোরে বলেন। তাইলে বলেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনোদিন বাবা যে তাহাজ্জুদ যদি কাজা না থাকে তাইলে বলেন তিনার কি 5 ওয়াক্ত নামাজ কাজা হতে পারে? পারবে? হবে না, হবে না। ও মা খালা আপনাদেরকে বলতে চাই যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বছরে 365 দিন হয় রে বাবা, 365 দিনই নামাজ পড়েছেন, একদিনও কাজা নামাজ নাই, একদিনও কাজা নামাজ নাই। আপনারা হয়তো বলে মা বোনা বলে যে মূল বিষয়টা ভুল বক্তব্য দিলেন, বলে কেন গো, বলে মহিলারা কি মাসে মাসে নাপাক হয় না? বলে নাপাক হয়, কিন্তু খাতুনে জান্নাত কোনোদিনই নাপাক হতেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো মা জানেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 365 দিন নামাজ পড়েছে, কোনোদিন নামাজ কাজা নাই। আমাদের ঘরের মা বোনেরা বছরে 365 দিন নামাজ পড়তে পারবে না, পারবে?
জি পারবে না, পারবে না। তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা যেটুকু আল্লাহর ইবাদত করবেন গো মা, কবরকে ভয় করে তুমি ইবাদত করো, খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যাবা। বাবা যে মুসলমান শোনা মানিকরা 2 দিন খাতুনে জান্নাত তিনার আব্বা জানের কাছে থাকলেন, কিন্তু বাবা যে 2 দিনের ভিতরে যেদিন লাস্ট দিন বেরাদের ইসলাম, ওই দিনে ফজর নামাজের পর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি খাতুনে জান্নাতের বাবাজির শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছেন। নবী আমার ফজর নামাজ পড়েছেন আর খাতুনে জান্নাত ফজর নামাজ আদায় করলেন। তো আমার নবী মুস্তাফা বলতেছে, বেটি ফাতেমা, বেটি মা আমার কাছে একটু এসো। আমার নবী মুস্তাফা শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছেন। সাহাবীরা বলছে, হুজুর আমি এই জিনিসটা আমি প্রত্যেকদিন দেখি যে আপনি খাতুনে জান্নাতের শরীরটা প্রত্যেকদিন সঙ্গে সঙ্গে দেখেন কেন? আমার না বলতে সাহাবীরা গো, ও সাহাবীরা তবে শোনো গো, আমি খাতুনে জান্নাতের প্রত্যেক দিন ফজরের নামাজের পর আমি শরীরটা সঙ্গে সঙ্গে দেখে, কারণ জানলে আমি জান্নাতুল ফেরদাউসের খুশবু পাই। জোরে বলেন, জান্নাতুল ফেরদাউসের খুশবু পাই আমি, তার জন্য খাতুনে জান্নাতের শরীরটা সঙ্গে সঙ্গে দেখে আও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী বলছো গো বেটি ফাতেমা, আজকে তুমি শ্বশুর বাড়ি যাও, বেটে যাও, তোমার স্বামীর কষ্ট হচ্ছে মনে হয়, জোরে বলেন, তোমার স্বামীর খাওয়া দাওয়া নিয়ে কষ্ট হচ্ছে, পদে যাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আপনার বাড়ির দিকে রওনা দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের এক কোণার দিকে হিলানা দিয়ে বাবা আল্লাহর ইবাদত করতে আছে। আর খাতুনে জান্নাত এক পা দুপা করে ঘরের ভিতর প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে বলছে, স্বামী গো, ওগো আমার পরে স্বামী, আমি দুদিন ছিলাম না তো আপনার কষ্ট হয়েছে। হযরতে আলী বলছে, বলে বিবি গো আমি দুদিন ছিলাম না তো তোমারও কষ্ট হয়েছে নাকি? বিবি গো আমি দুদিন তোমার কাছে ছিলাম না, তোমারও কষ্ট হয়েছে। দুই স্বামী স্ত্রী বাবা দুই চোখের পানি ঝরায় ঝরা কান্না করতেছে। বলে, স্বামী গো আপনাকে ছাড়া আমিও থাকতে পারলাম না। হযরত আলী বলছো গো বিবি খাতুনে জান্নাত, আমিও জানো থাকতে পারলাম না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন আপনার এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা স্বামীর হাত খানা নিয়েছে। স্বামীর হাত খানা নেওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আলীর যেন হাতে বাবা যেন একটু পোড়ার দাগ। খাতুনে জান্নাত বাবা পুরাটা দেখে কান্না করতে লেগেছে। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার স্বামীর হাত কেন এতখানি পড়ে গেছে গো আল্লাহ। আমার মা ফাতেমা বলছে, স্বামী গো, ওগো আমার স্বামী, আপনার হাতটা পড়ে গেছে কেন গো স্বামী আমার? তখন আলী বলছে, বিবি গো তুমি তো দুদিনের জন্য বাপের বাড়ি গেছিলাম, আমি নিজের হাতে রুটি বানাতাম, আমি নিজের হাতে রুটি বানাতে যাবো, আমার হাতে একটু আগুনে ছাকা লেগে যাগো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর জানো আপনার হাতে চুমোটা দিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, স্বামী গো, স্বামী গো, আমি দুদিন না তাকাতে হাতটা আপনি পড়িয়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, বিবি গো তোমার উপর কোনো আমার রাগান্বিত নাই, হাতটা পড়েছে তোমার আমার ভিতরে আরো ভালোবাসা জন্মে গেছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, জোরে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের
মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। নবীর যারা প্রেমিক হবে যাবে তারা মদিনাতে, ধরে বলেন। নবীর যারা আশিক হবে যাবে তারা মদিনাতে, নবীর নামে দুরুদ পড়ে যাব মদিনায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাদের যাই হোক, প্রায় 12টা বাজতে চলল। আজ প্রথম রাত্রি, বেশি লম্বা চওড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। কিন্তু মায়েদেরকে বলবো, মা কালকে আমি 9টার সময়, নাকি 9টার সময় স্টেজে ইনশাআল্লাহ উঠে যাব। সেই রকম ভাবে আপনারা 7টার সময় খাওয়া দাওয়া করে নেবেন, কুটুম সদরকে খাইয়ে দিবেন, আর সবাই আপনার চলে আসবেন। তো বিরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা, হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা জীবনটা মনে রাখবেন যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরত আলীর হাতে পোড়াটুকু দেখে কান্না করছেন। আবার কাল এখান থেকে শুরু হবে। তবে বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।